আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে আটা দিয়ে এমন একটা পাস্তা রেসিপি শেয়ার করব। এই পাস্তাটা আপনারা একবার বাসায় বানালে আপনারা আর বাইরে থেকে পাস্তা কিনা ভুলে যাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে পাস্তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ডিমের সাইজের উপর নির্ভর করে আপনাদের আটার পরিমাণটা লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল। এবার ডিমটা খুব ভালো করে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটাটা দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা আর একটু সফট হয়ে যাবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার আমি আর একটু ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে এটা থেকে আমি 3টা ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু 3 রকমের ডিজাইনে তৈরি করব তাই আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 3 ভাগে ভাগ করে এখান থেকে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। রুটির পুরুত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি কুকি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা আমি কীভাবে করে নিচ্ছি আপনাদের স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে। সেমভাবে আমি এই রুটি থেকে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। এবার আমি আরও একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার রুটিটা বেলে আমি 4 কোণা করে কেটে নিয়েছি। 4 কোণা করে কেটে এবার আমি পাস্তার শেপ অনুযায়ী শেপে কেটে তারপর আমি ডিজাইন করে নিচ্ছি। এগুলো আপনাদের স্ক্রিনে দেখিয়ে বুঝে নিতে হবে, এখানে বলে বোঝানোর কিছু নেই। সেমভাবে আমি আরও একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। ব্যাস, সবগুলো পাস্তা তৈরি হয়ে গেছে। এবার পাস্তাগুলো আমি বয়েল করে নিব। পাস্তাগুলো বয়েল করে নেওয়ার জন্য এখানে আমি পানি গরম করে নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন হালকা একটু তেল দিয়ে এবার আমি তৈরি করে রাখা পাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে পাস্তাগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। পাস্তাগুলো কুক হওয়ার সাথে সাথে এবার আমি স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাস্তাগুলো রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ রান্নার তেল, 1 চামচের মতো রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিব, যাতে করে পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যায়। পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার জন্য এখানে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে এখানে আমি সিদ্ধ করে রাখা টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে আপনারা কুচি করে কেটে দিতে পারেন। এটা আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল তাই আমি ফ্রোজেনটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিলি সস। এই চিলি সসটা দিলে পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি। পাস্তাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আজিনোমোটো। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ছোটো ছোটো টুকরো করে নেওয়া চিজটা দিলে পাস্তাটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজার হোমমেড পাস্তা। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।